ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আপকামিং যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2025-26-এর জন্য ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের একটা কনসলিডেটেড এক্সেল শিট তৈরি করে দিয়েছি এবং এখানে আপনারা ওল্ড রেজিম এবং নিউ রেজিমে একসাথে কম্পেয়ার করে দেখে নিতে পারবেন কোথায় কি সুবিধা হচ্ছে। পাশাপাশি যেটা মার্জিনাল রিলিফ নিউ ট্যাক্স রেজিমে সেটাও আমি এখানে কনসিডার করেছি। আপনারা বলছিলেন সেই হিসাবটা নিজেরা করতে চাইছিলেন, তো এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, কিন্তু একটু এন্ট্রি করাগুলো আপনারা দেখে নিন, নাহলে কিন্তু শিটটা ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন না। আমি প্রথমে একটু ওল্ড রেজিমটা আলোচনা করার জন্য আমি ইনকামটা এখানে দেখুন, এখানে টোটাল গ্রস স্যালারি ইনকাম অর্থাৎ স্যালারি থেকে গ্রস ইনকাম যত হয়েছে ধরুন সেটা 7 লাখ আমি দিলাম। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্স মনে করুন 1 লাখ, এটা রইল। আচ্ছা, 80C-তে ডিডাকশন, টোটাল ডিডাকশন এখানে আমি বলতে চাইছি। এবার দেখুন এই 80C-তে যদি আপনি ভুল করে 2 লাখ টাকা ডিডাকশন নেবে না, কারণ ম্যাক্সিমাম ডিডাকশন হচ্ছে আপনার 1.5 লাখ। তাহলে আমরা 1.5 লাখ এখানে ডিডাকশন দিলাম। আচ্ছা, এবার অল আদার ডিডাকশন এর মধ্যে 80C ছাড়া বাকি আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট, মেডিক্লেম, আরও যা যা ডোনেশন যা যা আছে সব যোগ করে আপনারা এখানে লিখবেন। ধরুন সেই অ্যামাউন্টটা হয়তো 1 লাখ। তাহলে এবারে দেখুন, তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে আপনার টোটাল ইনকাম হচ্ছে 8 লাখ, টোটাল ডিডাকশন হচ্ছে আপনার 2.5 লাখ, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন 50,000, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম 5 লাখ। এবার 5 লাখের ট্যাক্স হচ্ছে 12,500। এখানে আমি স্ল্যাবগুলো সব দিয়ে দিয়েছি এবং কোন স্ল্যাবে কত অ্যামাউন্ট আসছে তার দরুন ট্যাক্স কি রেট সমস্তই ওল্ড নিউ দুটোতেই আপনারা পেয়ে যাবেন। এবং অ্যামাউন্টটাও দেখুন যোগ করে এখানে 5 লাখ উঠে গেছে, টোটাল ট্যাক্স 12,500। রিবেট পাচ্ছেন 87-এতে 12,500, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। আর যেহেতু ট্যাক্সেবল ইনকাম 5 লাখ, এক্ষেত্রে এবার দেখুন আপনার নিউ ট্যাক্স রেজিমে টোটাল আপনার ইনকাম হচ্ছে 8 লাখ, এখানে চলে এলো। এখানে ডিডাকশন আপনারা কিছু পাবেন না। এবার এখানে বলে রাখি, যদি নিউ ট্যাক্স রেজিমে আলাদা কোনো ডিডাকশনের সুযোগ থাকে বা আগামী দিনে যদি কোনো দেওয়া হয় বা যদি কোনো থাকে, সেটা আপনারা এখানে ম্যানুয়ালি কিন্তু এন্ট্রি করে দিতে পারবেন বলে আমি ঘরটা এখানে রেখেছি, সেটা আপনাদের কাজ দেবে। কিন্তু আপাতত 80C বা আদার যে ডিডাকশনগুলো এখানে আসবে না বলে এটা ফাঁকাই রাখছি। তাহলে এখানে 7,25,000 আপনার ট্যাক্স পড়ছে 16,250, পুরোটাই আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। তো ওল্ড রেজিমটা বোঝানোর জন্য এখানে ওল্ড রেজিমের 87-এর যে রিবেটটা সেটা বোঝানোর জন্য আমি এই অ্যামাউন্টটা নিয়ে এলাম। এবারে ধরুন আপনার টোটাল গ্রস স্যালারি ইনকাম হচ্ছে 8 লাখ, আর আপনার মনে করুন ইনকাম ফ্রম আদার সোর্স, আমি এটা বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি, ধরুন 4,75,000। তাহলে এই অবস্থায় দেখুন আপনার নিউ ট্যাক্স রেজিমে আপনার টোটাল ইনকাম হচ্ছে 12,75,000, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 ধরলে 12 লাখ টাকা। 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি আপনারা জানেন 60,000, এদিকেও 60,000 চলে এলো, ট্যাক্সে আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার কিন্তু ওল্ড রেজিমে দেখুন এটা সাংঘাতিক ট্যাক্স পড়ে যাচ্ছে এবং এখানে তলাতে উঠে যাবে বেটার টু চয়েস নিউ রেজিম উইথ ট্যাক্স প্রফিট 1,11,800 টাকা। কারণ এই অবস্থায় আপনার এই ডিডাকশনগুলো বাদ দিলেও ওল্ড রেজিমে আপনার বিশাল ট্যাক্স পড়ে যাবে, কিন্তু নিউ রেজিমে আপনার ট্যাক্স পড়ছে না, যে কারণে নিউ রেজিমে থাকাটাই সুবিধাজনক। এবারে দেখুন অ্যাকচুয়ালি এবার যা কন্ডিশন করেছে নিউ রেজিমেতেই আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে সুবিধা হবে। তার কারণটা আমি বলি, কোন ক্ষেত্রে আপনার ওল্ড রেজিমে হবে, যেটা খুবই একটা কাল্পনিক বিষয়। ধরুন আপনার স্যালারি থেকে ইনকাম 9 লাখ হচ্ছে, এই অবস্থায় দেখুন আপনার এখানে 13 লক্ষ টাকা হয়ে গেলে আপনাকে এক্ষেত্রে ট্যাক্স দিতে হচ্ছে এডুকেশনাল সেস ধরে নিয়ে 78,000, আর ওল্ড রেজিমে তো আরও বেশি ট্যাক্স পড়ছে। কিন্তু ধরুন এই অবস্থায় অন্যান্য ডিডাকশন যদি 3,70,000-এর মতো হয়, সেক্ষেত্রে দেখুন আপনার ডিডাকশনটা যেহেতু অনেকটা পেয়ে যাচ্ছেন, সেটা হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট, ডোনেশন, এই সমস্ত ধরো যদি এই ফিগারটা আসে, তখন দেখুন ওল্ড রেজিমে আপনার 76,440 আর নিউ রেজিমে আপনার ট্যাক্স পড়ছে সব কিছু ধরে নিয়ে 78,000। সেক্ষেত্রে আপনার ওল্ড রেজিমের সুবিধা হবে 1,560 টাকা। আদারওয়াইজ ডিডাকশন এই ধরনের না থাকলে 12 লাখ টাকা পর্যন্ত যদি ট্যাক্সেবল ইনকাম হয়, সেক্ষেত্রে নিউ রেজিমই আপনাদের সুবিধা হবে। পাশাপাশি এখানে আমি আরও একটা অপশন রেখেছি, বিশেষ করে যারা রিটায়ার্ড পারসন বা অনেকের স্পাউস আছেন যারা চাকরি করেন না কিন্তু ইন্টারেস্ট ইনকাম আছে, সেক্ষেত্রে আপনারা যদি গ্রস স্যালারি থেকে ইনকামটাকে উঠিয়ে দেন এবং আপনার ডিডাকশনগুলো আমি ধরুন এখানে মাইনাস বাদ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে দেখুন আপনার টোটাল ইনকাম, কিন্তু এক্ষেত্রে আপনার সবই হিসাব দেবে, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি পাবেন না কোনো ক্ষেত্রেই।
কারণ স্যালারিড পার্সন না হলে তিনি স্ট্যান্ডার্ড ডিডাকশন পান না, এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নীল এসে যাবে, বাকি আপনার ক্যালকুলেশন যা আসার সেটা কিন্তু এসে যাবে। অর্থাৎ স্যালারিড পার্সন না হলেও কিন্তু এই স্ট্রাকচারও আপনারা হিসাবটা করতে পারবেন। তো টোটাল আমি ফর্মুলা দিয়ে দিলাম, এবার আপনারা আপনাদের কন্ডিশন অনুযায়ী 25-26-এ দেখে নিন কোন রেজিমে থাকলে আপনাদের সুবিধা হবে, সেইভাবে হিসাব করে আপনারা নতুন অর্থবর্ষ থেকে সেইভাবে ট্যাক্স কাটাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।